তো বি ফর ball, বল, সি ফর cat. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওই দিন ছিল নাইট ডিউটি এবং নাইট ডিউটিতে আমি যাওয়ার একটু আগে আওয়াইশাকে মার কাছে দিয়ে আসি, কারণ হঠাৎ করে যখন আমি চলে যাই ও খুবই মন খারাপ করে ইদানিং, কারণ বড় হয়ে গেছে আমার মেয়েটা। তাই 1 ঘন্টা আগে থেকে মার কাছে দিয়ে আসি খেলার লোভ দেখিয়ে। তো মার কাছে যাওয়ার পরে কিছুক্ষণ খেলাধুলা করে সে কিন্তু ঘুমায় যায়। আর এখানে আমি দেখছিলাম যে মা বারান্দায় কি সুন্দর করে গাছ লাগিয়েছে, আর এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের নারকেল। মাকে বললাম আমাকে 3টা নারকেল দিয়ে আমি কুড়িয়ে রাখবো, বিকজ অনেক ডেজার্ট আইটেম রান্না করা হয়, সো নারকেল আসলে লাগে। এখন যাওয়ার পথে বাবার সাথে একটু গল্প গুজব করতেছিলাম, কারণ নর্মাল টাইমে না আমার আসলে সময় হয় না মা বাবা লাইবার সাথে গল্প করার। তো জার্নি পথে আমি কিন্তু তাদের সাথে মেনলি গল্প করে থাকি। দেন হসপিটালে যাওয়ার পরে গল্প টল্প সব বাদ, এখন কাজকর্ম করতে হবে। আর ইদানিং আমার নাইট ডিউটিগুলো এত বেশি হেকটিক যায়। ইনডোরের সব পেশেন্ট তো আছে, বাট আউটডোর পেশেন্ট প্রচুর আসে, স্পেশালি বাচ্চারা অনেক আসে, বিকজ সারাদিন অসুস্থ থাকার পরে রাতের বেলা মারা খুব প্যানিকড হয়ে যায় যে হঠাৎ করে বাচ্চাকে এখন ডাক্তার না দেখালে কি যেন হয়ে যাবে। সো সব পেশেন্ট দেখা যায় যে রাতেই আসে। আর ইদানিং কিন্তু টাইফয়েড, ডেঙ্গু, নিউমোনিয়া এগুলোর সিজন, তাই আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। এত বেশি ব্যস্ত থাকি যে আমার মেয়ের খবরও নিতে পারি না, হয়তো 5 মিনিটের জন্য একটু কথা বলতে পারি সারা রাতে। মানুষ একজন কিন্তু দায়িত্ব অনেক। আমার শাশুড়িকে বলেছিলাম যে মা সকাল সকালে হসপিটালে আপনাকে চলে আসতে হবে, নাইট ডিউটির পরে সকালবেলা একদম খালি পেটে আপনার ডায়াবেটিসের টেস্ট করে ম্যাডামকে দেখিয়ে এরপরই আমরা বাসায় যাব। তো এই জন্যই আসলে মা সকালবেলা চলে এসেছে হসপিটালে, সব কিছু টেস্ট করার পরে ম্যাডামকে দেখিয়ে এখন বাসায় গিয়ে আমি একবারে ঘুম দিছি। অ্যান্ড খালা আসছিল, খালাকে বলছে আজকে আপনি রান্না করবেন, একটু নুডলস রান্না করবেন, আর আমি গতকালকে মুরগি রান্না করে গেছিলাম ওইটা দিয়ে হবে, সাথে ডিম সিদ্ধ করে রাখবেন, আর ডাল রান্না করা আছে বাসায়, দ্যাটস অল। আর এখানে আমার ফ্যানটা এত বেশি নোংরা হয়ে গেছে, এগুলো কিন্তু দেখে দেখে করাতে হয়। আমি মাসে 2 বার ফ্যান পরিষ্কার করি, স্টিল এত বেশি নোংরা হয়ে যায়। তো খালা এখানে পরিষ্কার করতেছিল ফ্যান, আর আমি আওয়াইশাকে গোসল করিয়ে এখন একটু নুডলস খাওয়াবো। আজকেই কিন্তু এটা ফার্স্ট খাবার সারাদিনের, মনে হয় 1:30 বা 2টা বাজে, কারণ 1টা পর্যন্ত তো আমি ঘুমাই, যেহেতু বাসায় এসে খালাকে সব কাজ বুঝিয়ে আমি ঘুমাই 11:30টার দিকে, সো ওই 1.5 ঘন্টা আমি ঘুমাই। তো নুডলস খাওয়ানোর পরে এখন একটু আওয়াইশাকে পেয়ারাও দিচ্ছিলাম, এর মধ্যে শাওন চলে আসছে কোর্ট থেকে, তো ওর খাবারটাও দিতে হবে। আর ওর খাবার দেওয়ার পরে আওয়াইশাকে আরেকটু গ্যাপ দিয়ে আমি এখন একটু মুরগি খাওয়াবো, যেটা গতকালকে রান্না করেছিলাম। দেন বিকেলবেলা আওয়াইশাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও খুব ইচ্ছা ছিল ঘুমাবো, কারণ যেহেতু ঘুম হয়ই নাই, বাট এত বৃষ্টি হচ্ছিল, বারান্দা থেকে সব কাপড় চোপড় আনলাম। আর আজকে আমি সারাদিনে কিছুই খাইনি, বিকজ আমার না নাইটের পরের দিন কোনো খাওয়া হয় না, বিকজ একটা না অলমোস্ট 36 ঘন্টা আমি ঘুম ছাড়া থাকি, আমার খুব শরীর খারাপ লাগে। তো এই বৃষ্টির মধ্যে খুব ইচ্ছা করতেছিল চটপটি ফুচকা খেতে। আমাদের বিল্ডিংয়ের নিচেই এক লোক ফুচকা বিক্রি করে, তো আমি দারোয়ান ভাইকে বলছিলাম, দারোয়ান আঙ্কেলকে বলছিলাম যে একটু চটপটি ফুচকা নিয়ে আসেন। আর এদিকে আমার শ্বশুর শাশুড়িও বসে আছে, তাদেরও খুব ক্ষুধা লাগছে। ফাইনালি দারোয়ান আঙ্কেল এই যে চটপটি ফুচকা নিয়ে আসলো। আমার নিজেরও এখন না ওয়েট করতে করতে আবার ক্ষুধা মরে গেছে, বাট বাবা মার খুবই ক্ষুধা লাগছে, এই জন্য আমি এগুলো সব রেডি করা শুরু করলাম। আমি ফুচকাও আনতে বলছিলাম আর চটপটিও আনতে বলছিলাম, কারণ চটপটি 3টা আনতে বলছিলাম শাওন সহ। শাওন যেহেতু থাকবে না, এখন আমি মা বাবা খাবো, শাওনের জন্য একটু উঠায় রাখবো। আর রাতের বেলা শাওনের টুকটাক কিছু স্ন্যাক্স লাগে, আজকে যেহেতু তেমন কোনো স্ন্যাক্স নেই, আর নুডলস ওকে আমি আজকে জিমে দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে ফুচকাও আনায় রাখি, রাতে আমরা একটু যখন মুভি টুভি দেখি তখন খাবো। বাট আজকে আসলে মুভি দেখা ইম্পসিবল, কারণ আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। আজকে তো কোনো মুভি হবে না, বাট হ্যাঁ আমাদের একটু সময় আমরা পাস করি রাতে ঘুমানোর আগে, যখন আমরা টুকটাক খাওয়া দাওয়া করি এবং গল্প গুজব করি। আমাদের একদম বাসার নিচেও ফুচকা চটপটি পাওয়া গেল, আমাদের কখনো ওইভাবে খাওয়া হয়নি, বিকজ এতটা আসলে মজা হয় না, খুবই ব্লান্ট একটা টেস্ট লাগতেছিল। আমি এটার মধ্যে আবার ডিম দিতেছিলাম, পরে চাট মশলা এগুলো অনেক কিছু দিতেছিলাম। আর টকটাও কেমন যেন একটু পাঞ্চে পাঞ্চে টকটা থাকবে না, যে অনেক বেশি টক বা মিষ্টি টকও কিন্তু একটু টক টক একটু ঝাল ঝাল থাকে, এটা খুবই পাঞ্চে পাঞ্চা লাগতেছিল। সো আমি এটার মধ্যে যত যা কার্যকলাপ করার সব কিছু করার পরে এখন 3জন একসাথে খেতে বসছি, আমি মা বাবা। বৃষ্টির দিনে কিন্তু কিছু কিছু জিনিস খেতে খুবই ভালো লাগে, যেমন চা, তারপর এরকম ফুচকা চটপটি,
তারপর আর কি আছে, কোল্ড কফি কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই মজা লাগে। আমার মনে আছে আমি আর শাওন যখন রিলেশনশিপে ছিলাম তখন আমরা এরকম অনেক সময় ফুচকা, চটপটি, কোল্ড কফি বৃষ্টিতে ভিজে ভিজে খেতাম, খুবই ভালো লাগতো। তো আজকে শাওনকে খুবই মিস করতেছিলাম, বাট শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু খুবই ভালো লাগতেছিল বৃষ্টির দিনটা। এর মধ্যে আবাইশা ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি মিল্ক কেকটা বানিয়েছিলাম ওইটা খাওয়ালাম। দেন এখন একটু চুল টুল বেঁধে ওর নখগুলো কেটে দিব। অনেকে মনে করেন হেল্পিং হ্যান্ড থাকলে মেবি মেয়েরা খুবই আরামে থাকে। বাচ্চা কাচ্চা পালা এমন কি কঠিন কাজ, মনে করেন আপনার বাচ্চার সব কাজ আরেকজন করে দেয়, তারপরও বাচ্চাকে যে সময় দিতে হয় এটাও যে কত বেশি হেক্টিক, বিকজ সারাক্ষণ আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়। Apple. 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 B for Ball. ball. C for Cat. cat. আমার ক্যাটটা কি সুন্দর হয়েছে রে। Cat. এটা ক্যাট না তো, এটা সি ক্যাট। A for apple. Cat. তিনটে অ্যালফাবেট শিখে এখন আর এটার প্রতি মন নাই। এখন বেলুন ফোলাতে হবে, তাও তুই নিজে ফোলা না, আমাকে দিয়ে সবগুলো বেলুন ফোলাবে। জাস্ট সি, আমি না হয় নাইট করে আসছি, 36 ঘন্টা ঘুমাই নাই, কিন্তু যে মানুষটা একদম ফ্রেশও থাকবে তারও এই বাচ্চাদের সাথে খেলতে খেলতে একদম আধমরা হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কারণ সারাক্ষণ তাদের সাথে কিছু না কিছু করতে থাকতেই হবে। আর এদের যে এত এনার্জি কোথা থেকে আসে ভাই, এই মেয়ে সারাদিন না ঘুমায় না খাওয়ার পরও তার এরকম ফুল চার্জ অবস্থা থাকবে। ওর বাবা আসলো, বাঁচা গেল ভাই। আগে ওকে আমি রাতের খাবার খাইয়ে দিছি, এখন ওর বাবার পালা। কিভাবে মেয়ের সাথে টাইম স্পেন্ড করবে আমি কিচ্ছু জানি না, এখন আমি জাস্ট উল্টা দিকে ঘুরে ঘুমায় থাকবো, আমার আর কোনো কাজ নাই। এখন শেষ সময় যখন আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন একটু গল্প করতে করতে টুকটাক নাস্তা করি, আমি শাওনকে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম এবং ও আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছিল। আর এভাবেই সারাটা দিন আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে করতে আমার কেটে যায়, যেদিন আমার অফ ডে থাকে অবভিয়াসলি। সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।